नमस्कार बंधुरा सुमित्रा किचेन उइथ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন আজকে আমি একদম পুকুরের ধারে এসেছি। এই পুকুরটা তো আপনাদেরকেই বাগানের ধার পুরো দেখিয়েছিলাম। তো আজকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো দেখুন এই যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সুজনি শাক। তো দেখুন আজকে আমি আপনাদেরকে সুজনি শাক তুলবো। বাগানের ধারে মানে পুকুরে জলটা কমে গেছে আর সুজনি শাকগুলো খুব সুন্দর হয়েছে। তো সুজনি শাকগুলো আমি কিন্তু তুলে দেখাবো আপনাদেরকে। দেখুন খুব সুন্দর, একদম বড় বড় পাতার, একদম ঘাস টাস কিছু নেই, পরিষ্কার জায়গার মধ্যে খুব সুন্দর শাকগুলো হয়েছে। তো শাক তো শরীরের পক্ষে খুবই সুন্দর। তো আজকে আমি শাকের একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। তো এই শাকটা কিন্তু এই সকালেই তোলাটা ভালো, বিকালে কিন্তু 5টার পরে শাকটা একদম বন্ধ হয়ে যায়। আর ওই শাকটা এই জন্য সকালেই তোলাটা ভালো। তো দেখুন আমি শাকগুলোকে তুলবো আর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো খুব সুন্দর দেখুন শাকগুলো। এই শাকগুলোকে এইভাবে তুলতে হয়। আর এই সুজনি শাক কিন্তু খুব একটা উপকার জিনিস। যেখানে হয় কিন্তু খুব সুন্দর হয় শাকগুলো। বিভিন্ন শাক বিভিন্ন স্বাদের হয়, কিন্তু এই শাকটার স্বাদ পুরো আলাদা হয়। দেখুন খুব সুন্দর, এক্ষুনির মধ্যে কতটাই অল্প টাইমের মধ্যে কিন্তু অনেক তোলা হয়ে যাবে। দেখুন অল্প টাইমের মধ্যে চুবড়িটা প্রায় ভরে গেছে। তো এই শাকে কিন্তু কোনো সার টার নেই, খুব সুন্দর এই শাক। বাজারে তো পাওয়া যায়, কিন্তু এই তুলে খাওয়া নিজের পুকুরের বাগানের শাক কিন্তু একটা আলাদা স্বাদ পাবেন। তোলা হচ্ছে তো। তো দেখুন আমি অনেকটাই শাক তুলে নিয়েছি, পুরো একদম চুবড়ি ভরে গেছে। আর তো এই শাকটা তো গিয়ে বাড়িতে পরিষ্কার করতে হবে। তো শাকটা তো দেখুন খুব সুন্দর, পুরো সবুজ হয়ে গেছে। আর তুলতেও খুব ভালো লাগে, দেখতেও তো খুব সুন্দর লাগছে। আর এই শাকের একটা আলাদা একটা স্বাদ লাগে। সব শাক বিভিন্ন বিভিন্ন স্বাদ লাগে, এই শাক একটা মিষ্টতার স্বাদ আছে। তো এই শাকটা আমি আপনাদেরকে আবার পরিষ্কার করে নেব ভালো করে, দিয়ে আমি আর শাকটা তুলবো না, প্রায় অনেকটাই হয়ে গেছে। এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগবে, আমি রেসিপির সময় আপনাদেরকে আবার দেখাবো। তো দেখুন শাকগুলো তো আমি তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার শাকগুলোকে আমি পরিষ্কার করে নেব। তো কোনো ঘাস নেই, এমনিই একটু এই যে বড়গুলো আছে এইগুলোকেই কেটে পরিষ্কার করে নেব। এই মেঝেটা পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে শাকগুলোকে পরিষ্কার করে নেব, দিয়ে বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন কতটা এরিয়া নিয়ে অনেকটাই শাক, একদম অল্প সময়ের মধ্যে। শাকটা খুব ঘন ছিল তো ওই জন্য একদম অল্প সময়ের মধ্যে এক চুবড়ি শাক হয়ে গেছে। তো শাকগুলো আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করার কিছুই নেই সেরকম, এই যে বড় ডাঁটিগুলো এইগুলোই একটু বাদ দিয়ে দেবো, আর কিছু নেই, একদম পরিষ্কার। শাকগুলো আমি এরকম পরিষ্কার করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তো আমি একটা বটি নিয়েছি, এই যে চুবড়ি আছে। তো এরকম ছোট ছোট করে অল্প অল্প করে হাতের গোছা নেব, নিয়ে আমি এখানে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন।
আর শাক একদম খুব নরম শাক। এই শাক খাওয়া তো খুবই শরীরের পক্ষে উপকার। আর এই শাক যাদের ঘুম না আসে, খেলে নাকি ঘুম হয় খুব। তো এই শাকটা আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো আমি। শাকটাকে আমি সবগুলোকে কেটে কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে আবার আসছি। তো শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলোকে তো ভাজার জন্য রেডি হচ্ছি। তো দেখুন এই শাকটাকে আজকে আমি সুজনি শাকের রেসিপি হচ্ছে শাক ভাজা, সুজনি শাক ভাজা। তো এই সুজনি শাক ভাজার জন্য আমি কি কি নিয়েছি, এখানে আমি 2 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি বড় বড় করে, আর লম্বা লম্বা করে পেঁয়াজ 2খানা নিয়েছি। একটু পেঁয়াজটা একটু বেশিরভাগ দিলে শাকটা খুব মিষ্টি স্বাদ আছে, আর পেঁয়াজটা দিলেও মিষ্টি মিষ্টি লাগবে। আর একটু গোটা জিরে নিয়েছি, আর এখানে তো লবণ রয়েছে আর হলুদের গুঁড়ো, আর দেখুন সর্ষের তেল আমি অল্প নিয়েছি। তো আমি প্রথমেই দেখাবো আপনাদেরকে শাকটা। আমি প্রথমে এই কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, আর শাকটাকে আমি এমনি একটু হালকা নেড়ে নেব। এই শাকটা কিন্তু খাওয়া খুবই ভালো, যাদের ঘুম হয় না এই শাকটা খেলে কিন্তু ঘুম অবশ্যই আসবে, এটা সবাই বলে এই শাকটার বিষয় নিয়েই। তো শাকটা তো তুলে দিয়েছি, শাকটা এতটা দেখাচ্ছি কিন্তু লবণ দিলে একদম জ্বলে যাবে। তো লবণটা আমি এই শাকে কিন্তু বেশি লবণ লাগবে না, শাকটাতে এমনিতেই মিষ্টি। আর এমনি অন্য অন্য শাকে যেমন মিষ্টি ব্যবহার করতে হতো, এতে কিন্তু একদম মিষ্টি লাগবে না। তো লবণ আমি হালকা দেব, আর একদম সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। এটা আমার বেশি কিছু লাগছে না। তো আমি একটু এই লবণটা আর হলুদটা যাতে মিশে যায় সব শাকটার মধ্যে, একটু ভালো করে লাড়াচাড়া করে নেব। এতে কিন্তু জলও লাগবে না, কিচ্ছুই লাগবে না। এই যে লবণটা দিয়ে দিলাম, শাকটা একদম জোরে আর হালকা জল বেরিয়ে যাবে, আর ওই জলটাই কড়ার মধ্যে একদম শাকের সাথে একদম মিশে যাবে, জলা ফেলাতেও হবে না। গ্যাসটা একটু কম করে দিলে জলটা কিন্তু বেরাবেই শাকটা থেকে। দেখেছেন একদম শাকটা ঝরে যাচ্ছে কতটা। আমি একটু এই শাকটার মধ্যে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, একটা গ্যাস লো করে একদম ঢাকা দিয়ে দেবো একটু। তো দেখুন আমি ঢাকাটা খুলে একবার দেখে নিই। দেখুন একদম এক কড়া শাক কিন্তু একদম অল্পতে এসে গেছে, আর দেখুন আর একদম অল্প অল্প জলও বেরোচ্ছে। এই জলটা কিন্তু আমি এর সঙ্গেই একদম শুকিয়ে নেব। তো আরেকটু আমি ঢাকা দিয়ে দেবো, দিলে কিন্তু জলটা একদম শুকনো হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর, একদম জলও দিতে হলো না। আর এক কড়া শাক একটু স্লো করে গ্যাসটা লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দর হয়ে গেছে। এই শাকের কিন্তু প্রচুর পরিমাণে উপকার। তো এই শাক সবজি যদি আমরা খেতে পারি আমাদের শরীরে খুব ভালো হবে। কিন্তু আমরা তো শাক সবজি সেরকম খাই না, এখন বেশিরভাগ মাছ মাংস দিয়েই আমরা চালিয়ে নিই, কিন্তু শাক সবজিটা অবশ্যই দরকার। তো আর দেখুন জল আর বেশি নেই, একদম জল শুকনো হয়ে গেছে। দেখুন একদম জল নেই। তার একটু যে এই শাকের ভেতরটা একটু রস রস আছে, তো ওটা একদম আমি একটু এরকম খুন্তি দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রসটাকে মেরে নেব। কিন্তু এই শাকের যে প্রোটিন জলটা আমরা ফেলবো না, এই কড়ার মধ্যেই শুকনো করে নেব। দেখুন একদম শাকটা দেখুন একদম জল নেই,
একদম শুকনো শুকনো একদম হয়ে গেছে কড়ার মধ্যে। শাকটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এর মধ্যে কিন্তু প্রচুর প্রোটিন আছে, কারণ দেখুন এর তো কোনো জল টল করে ফেলালাম না, আর এতে পুকুরের মধ্যে এতে কোনো সারটার ব্যবহার করা হয়নি। একদম খুব সুন্দর এই শাকটা। আর শাকটা তো যেখানটা হয়েছে দেখেছেন এত সুন্দর সবুজ হয়ে হয়েছে। তো আমি কড়াটা একটু ধুয়ে জলটা ফেলে দেবো। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি অল্প এখানে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা যে ভাজার জন্য আমি তেলটা ব্যবহার করব। বেশি তেল ব্যবহার করব না আমি এতে, শুধু ভাজার জন্য। তো এখানে আমি 1/2 চামচ গোটা জিরে দিলাম। জিরাটাকে আমি প্রথমে ভালো করে তেলের সাথে একদম ভেজে নেব। শাক ভাজার সাথে গোটা গোটা জিরে যদি মুখে লাগে কিন্তু স্বাদটা আরো বেশি টেস্টটা পাওয়া যায়। তো জিরাটা তো দেখুন ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 2 পিস কাঁচা লঙ্কা আর 2 পিস বড় বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজের ভাগটা একটু বেশি থাকলে শাকটাও মিষ্টি আর পেঁয়াজটাও মিষ্টি, দারুণ স্বাদ লাগবে। আর সব শাকে একটু মিষ্টি দিয়ে ভাজতে হয়, কিন্তু এই শাকটা এমনিতেই মিষ্টি, এই শাকে আমি কোনো মিষ্টি ব্যবহার করব না। তো জিরাটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এর মধ্যে ভেজে দেবো। একদম অল্প সময়ের মধ্যে পুষ্টিকর খাওয়া, খুব ভালো। দেখুন পেঁয়াজটা আমি আর বেশি ভাজবো না, একদম ফুলে ফুলে গেলে পিছু লাগবে, কিন্তু এই পেঁয়াজটা এরকমই ভাজাটা একদম সুন্দর আছে। এবার আমি শাকটাকে এর মধ্যে ঢেলে দেবো। দেখুন কত সুন্দর একদম অল্প সময়ের মধ্যে শাক ভাজাটা বানানো হয়ে গেল। এবার আমি একটা প্লেট নিয়েছি, নামিয়ে নেব। তো আপনারা তো দেখলেন শাক তুলা থেকে শাক বাছা পরিষ্কার করা এবং কাটা আর ভাজা করে তো আপনাদেরকে দেখালাম। আজকের রেসিপি হচ্ছে সুজনি শাকের ভাজা। তো এই সুজনি শাকটা সত্যি খুবই উপকার জিনিস। তো আমরা তো এখন তো প্রায় শাক সবজি খাওয়া ভুলেই যাচ্ছি। তো দেখুন এই শাকগুলো যদি আপনারা বাজারে বা বাড়ির চারপাশে কোথাও পান, তুলে অবশ্যই খাবেন। শাক ভাজা খাওয়াটা খুবই উচিত। আর আমরা তো এখন পাচ্ছি না, সেরকম খেতেও পাচ্ছি না শাকটা। তো দেখুন শাকটা তো আমাদের পুকুরের ধারেই হয়েছিল, খুব সুন্দরভাবে আর তুলে নিয়েছি। আর ভিডিওটা তো আপনারা দেখলেন ভিডিওটা প্রথম থাকতে একদম। তো ভিডিওটাকে আপনারা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।